নমস্কার, করবি কিচেন উইথ ভিলেজপুরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি ভগবানের আশীর্বাদে। তাই এখন বাগানে বিনস তুলতে এসেছি। আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। তা ফ্রাইড রাইসের জন্য বিনস তুলে নিচ্ছি, বিনস তুলে নিয়ে গিয়ে রান্নাঘরে বানাবো। আর প্লিজ বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দেবেন। আমার সব ভিডিও আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। সব তুলে নেওয়া হয়ে গেছে, এবার চলে যাব রান্না করতে। তা আমার সাথে থাকুন। এসো, তাড়াতাড়ি এসো। আগে থেকে সব কেটে গুছিয়ে নিয়েছি, শুধু বিনসটা কাটতে বাকি আছে, তাই বিনসটা এবার কেটে নেব। নাও, কেটে নাও। হাত কেটে যাবে মা, হাত কেটে যাবে। ওঠো ওঠো ওঠো, হাত কেটে যাবে, ওঠো। ফ্রাইড রাইস আর চিলি চিকেনের জন্য কি কি লাগবে এবার দেখিয়ে দিই। এখানে বাসমতি চাল আগে থেকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি। বিনস, গাজর কুচি, মটরশুঁটি, ক্যাপসিকাম, এখানে গোটা গরম মশলা, তেজপাতা আছে, লবণ, কিশমিশ, চিনি, কাজু আর ঘি, এইগুলো ফ্রাইড রাইসের জন্য লাগবে। এবার চিলি চিকেনের জন্য কি কি লাগবে দেখিয়ে দিই। এখানে বোনলেস চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কর্নফ্লাওয়ার, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ এরকম করে আমি ছাড়িয়ে রেখে দিয়েছি। ক্যাপসিকাম কুচি, রসুন বাটা, আদা বাটা, গোলমরিচ গুঁড়ো, সাদা তেল, আর এখানে নিয়েছি ভিনিগার, রেড চিলি সস, টমেটো সস, সোয়া সস। এইগুলোই হলে চিকেন হয়ে যাবে। প্রথমে উনুনটা জ্বেলে নিই। প্রথমে হাঁড়ি করে জলটা গরম বসিয়ে দিলাম। জলেতে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দেব। চিলি চিকেনের জন্য মাংসটা মশলা মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নেব। এবার 1 চিপি ভিনিগার দিয়ে দেবো। এখানে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রস দিয়ে দিতে পারেন। আমি আর ডিম দেব না, আপনারা মনে করলে ডিমও দিয়ে দিতে পারেন। এবার আমি ভালো করে মেখে নেব। এবার অল্প করে একটু লবণ দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে রেখে দেব। জল গরম হয়ে গেছে, এই চালটা এবার দিয়ে দেব। 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হাতে আমি সাদা তেল বা লেবুর রস কিচ্ছু দিইনি। ঠিক আঁচ করে ভাতটা লাবালে ভাত জড়াবে না ও নরমও হবে না। ভাত ঠিক একটু গাঁট গাঁট থাকবে, সেই সময় ভাতটা লাইবে নিতে হবে। ভাত হয়ে গেছে, আমি এবার লাবিয়ে নেব।
এবার চিলি চিকেন করে নেব। কড়া বসিয়ে দেবো উনানে। কড়া গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাংসগুলো ভেজে নেব। আর একটু মেখে নিতে হবে। এই মাংস ভাজার জন্য তেলটা খুব ভালো করে গরম করতে হবে। আবারও যে কটা আছে আমি ভেজে নিচ্ছি। চিকেনটা উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হবে তেমন ভাবে ভেজে নিতে হবে, এবং তেলটা খুব গরম করতে হবে। গরম করলে তারপরে উপরে ক্রিস্পি আর ভিতরে নরম হবে। এতটা তেল আমার লাগবে না, লাবিয়ে রেখে দেব। রসুন কুচি, আদা কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ দিয়ে দেব। অল্প করে লবণ দিয়ে দেবো, কারণ আমি সস দেবো, সসেতে লবণ আছে। এবার আমি সসের একটা পেস্ট তৈরি করে দেব। টমেটো সস, রেড চিলি সস, সয়া সস, এখানে আপনারা গ্রিন চিলি সসও দিতে পারেন। এবার আমি সসের পেস্টটা দিয়ে দেব। অল্প করে জল দিয়ে দেবো। আমি গ্রেভি চিলি চিকেন বানাবো। এবারে আমি বাটিতে প্রায় 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলে নেব। কর্নফ্লাওয়ার গুলাটা দিয়ে দিচ্ছি। এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। এবারে 1/2 চামচ চিনি দিয়ে দেব, এটা আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। এবার হালকা আঁচে চিলি চিকেনটা একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে লাবিয়ে নেব। কড়া ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দেবো, সেই চিকেন ভাজার তেলটা দিয়ে দিচ্ছি কড়াতে। এবার সবজিগুলো ভেজে নেব। কড়াতে গাজর দিয়ে দেব, বিনস দিয়ে দেব। এখানে আপনারা আপনাদের পছন্দের মতো সবজি নিয়ে নিতে পারেন, এখানে ফুলকপিও নিয়ে নিতে পারেন। এবার মটরশুঁটি দিয়ে দেব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার ক্যাপসিকাম দিয়ে দেব। লবণ দিয়ে দেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। কড়াতে ঘি দিয়ে দিচ্ছি। ঘিয়ের উপরে কাজু, কিশমিশ। এবার আমি ভাতটা দিয়ে দেব। ভাতে থেকে তেজপাতাগুলো বেছে নেব। কাজু কিশমিশের উপরে আমি অর্ধেক সবজি দিয়ে দেব। এবারে আমি ভাত দিয়ে দেব। এবার আমি বাদবাকি সবজিটা উপরে থেকে দিয়ে দেব।
ভাতের জলে আমি লবণ দিইনি, তাই উপর থেকে একটু লবণ দিয়ে দেব। আবারও উপর থেকে একটু ঘি দিয়ে দেব। আমার ভাতটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ব্যাস। মার পুট্টিখানি ছোট্ট থালা। এই তো মা তোমার দিচ্ছি, ও আর কত খাবে, অল্প করে দিই। খেতে পারবে? খেতে পারবে না? কাজু খেয়ে নাও। হ্যাঁ দেবো তোমার, এই তো তোমার দেবো। অল্প করে দিয়ে খেতে পারবে না। বেগুন বেগুন নয়, ওটা ক্যাপসিকাম। খাও 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 খাও। আমার খুব ভালো হয়েছে। ভালো হয়েছে? ভালো হয়েছে মা, ভালো হয়েছে। এরা তুমি মাংসটা খাও, আমি একটু খাইয়ে দিই। না, হাতে খাবে, নিজে খেতে পারবে না তবু হাতে খাবে, আমি একটু খাইয়ে দিই। হ্যাঁ খাইয়ে দিলে খাবে না যখন, তুমি একা একা খাও। আমি তবে তুষারেরটা বেড়ে নিই। এ মাম্মাম হাসিস না, খা। ঠিক আছে।